আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী। আজ তোমাদের 2.1-এর মুনাফা 12 নম্বর অঙ্কটা করাতে যাচ্ছি। এই যে বোর্ডে লেখা আছে প্রশ্নটা, বার্ষিক মুনাফা 8% থেকে বেড়ে 10% হয় ইসা মারমার আয় 4 বছরে 128 টাকা বেড়ে গেল, তার মূলধন কত? ঠিক আছে, মানে মুনাফা কিন্তু 8 থেকে 10% হয়ে গেছে, তার মানে বেড়ে গেছে। তো দেখো এখানে লিখতে হবে কিভাবে, মুনাফা মুনাফা বৃদ্ধি পায় 10, 8, একবারে পার্সেন্টেজ এখানে দিয়ে দাও, সমস্যা নেই। 2% মুনাফা বেড়ে গেল। ঠিক আছে, দেখো বার্ষিক মুনাফা 8% থেকে বেড়ে 10% হয়, এখানে কিন্তু অনেকে ভুল করে, এটা মনে করে কি, এটা মনে করে মুনাফা, আসলে এটা কিন্তু মুনাফা না, এটা কিন্তু আর এর মান, মুনাফার হার। ঠিক আছে, এই যে শতকরা পার্সেন্টেজ দেওয়া আছে, আমি কিন্তু আগে বলছি, অন্য ক্লাসে কিন্তু বলছিলাম যে পার্সেন্টেজ, অনেক সময় পার্সেন্টেজ দেওয়া থাকবে, অনেক সময় শতকরা মুনাফার হার বলবে। এটা কিন্তু মাথায় রাখতে হবে যে শতকরা মুনাফার হার বা এই যে পার্সেন্টেজ দেওয়া থাকলে আমরা আর এর মান ধরবো। ঠিক আছে, এটা আমাদের আর এর মান গেল। এখন আমাদের বলতেছে 4 বছর এন এর মান আছে 128 টাকা বেড়ে গেল, তার মানে কি বলতেছে, হয় তিশা মারমার আয় 4 বছরে 128 টাকা বেড়ে গেল, তার মূলধন কত? দেখো এটা কিন্তু মুনাফা, বলছে কি বার্ষিক মুনাফা এত থেকে এত পার্সেন্ট হওয়াই, মানে কি 8% থেকে 10% মুনাফার হার বেড়ে গেছে, তাই তার 4 বছরে এত টাকা মুনাফা বেড়ে গেছে। হ্যাঁ, তো মূলধন বের করতে বলতেছে। এখানে ঠিক আগের মতো যদি করো, এখানে আর সমান 2%, আর এন সমান 4 বছর, আর আই সমান হলো তোমার 128, পি সমান তোমার 4। ঠিক আছে, তো আমরা জানি সূত্র লিখবো, অঙ্ক শেষ হয়ে যাচ্ছে। আমরা জানি আই সমান পি আর এন, এরপরে তুমি আই, আর এখানে তুমি আর এনটা নিয়ে আসবো, কারণ পি বের করতে বলতেছে, পিটা ওই পাশে থাক, সমানের ওই পাশে গুণ আকারে আছে, এই পাশে আসলে ভাগ হবে, এটা দেখিয়ে দিলাম, তাই না? আই সমান কত? 128। আর আর এর মান কত ছিল? আর এর মান ছিল 2%, এই পার্সেন্টেজের জন্য এই যে 100 উপরে, এন এর মান কত? 4। দেখো অতি সহজ হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই যে 3-12, 4 দুগুণে 28, 4 দুগুণে 8। ঠিক আছে, 3-12, 4 দুগুণে 8 মিলে গেল, এটা 50। ঠিক না? তাই এখানে 5 দুগুণে 10, 3 5 15 আর 16, তার মানে এর মান এই যে আসল 1600 টাকা বের হয়ে গেছে, তার মূলধন ছিল 1600 টাকা। অর্থাৎ নিচে লিখতে হবে কি, অর্থাৎ তার মূলধন ছিল 1600 টাকা। উত্তর কমপ্লিট।